পৌষ সংক্রান্তি বাঙালির অন্যতম একটি ঐতিহ্যবাহী উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে প্রকৃতি, দেবতা এবং মানুষের মধ্যে এক নিবিড় সম্পর্কের প্রতীক হিসাবে বনদুর্গা ও শিবের জাগ্রত পূজার আয়োজন করে থাকেন। নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা প্রায় 1000 বছর ধরে পৌষ সংক্রান্তির প্রথম দিনে বনদুর্গা ও শিবের জাগ্রত পূজা উদযাপন করে আসছেন। এই ঐতিহ্যবাহী পূজা আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে, চলবে সন্ধ্যা পর্যন্ত। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কারণে এই দিনে পূজার স্থানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ভক্তরা পূজার স্থানটিকে পবিত্র মনে করেন এবং এখানে এসে প্রার্থনা করেন মনোবাসনা পূরণের জন্য। পূজার এই বিশেষ দিনে ভক্তরা বনদুর্গা ও শিবের কাছে মানত করে থাকেন এবং তাদের বিশ্বাস অনুযায়ী মানত পূরণ হলে তারা আবার এসে দেবতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের শ্বশুরবাড়ি কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নে আমাদের বাস্তু পূজা হয়, এর সাথে শিব পূজা হয়। বলে দেয় আমার বিয়ের আগের থেকে হইতেছে, আমার বিয়ের পরের থেকে আসতেছি আমরা এই জায়গায়। বাবা মহাদেব জাগৃত, মা বনদুর্গা দেবী এবং মা রক্ষাকালী মায়ের জাগৃত মন্দির। এখানে আমরা গত বছর আমরা লিফলেটের মাধ্যমে পেয়েছি যে এখানে জাগ্রত মন্দির আছে। আমরা গত বছর আসছিলাম, অনেক লোক। এবারও আমরা গত বছরের চেয়ে আরো অনেক বেশি লোক এসেছি। আমার দাদা শ্বশুর আমল থেকে এই পূজা হইতেছে। হ্যাঁ, এখনো আমরা পূজাই করতেছি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে। আমি অনেক দূর থেকে আসছি। আমি অনেক বিশ্বাসের সহিত এই জায়গায় প্রতি বছরই আসি। এই বছরও আসলাম। এই অবস্থায় এখানে জাগ্রত মন্দির, এখানে মানসিক ছিল। আমার ছেলের অসুস্থ ছিল দীর্ঘদিন যাবৎ। অসুস্থ মায়ের কৃপায়, বাবা ভোলানাথের কৃপায় ওই জায়গায় আমি অসুখ থেকে পাইছি, মুক্তি পাইছি। প্রত্যেক বছরই সবাই শহর থেকে লোকজন আর অন্যান্য শহর থেকেও আসে, ময়মনসিংহ থেকে আই, অন্যান্য গ্রাম ফসল থেকেও আই। তারা প্রত্যেক বছরই পূজার মধ্যে ভোগ দেয়, পাড়া দেয়, কবুতর দেয়। যার যা মানসিক করে পূরণ হইলে তা দিয়া কি করে। পূজার সময় পায়েস, মিষ্টান্ন, ফুল এবং ধূপ ধুনা নিবেদন করেন ভক্তরা। বনদুর্গা ও শিবের জাগ্রত পূজা উদযাপন আয়োজক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্ত জানান, 1000 বছরের ঐতিহ্যে তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে তারা এই পূজার আয়োজন করে আসছে। প্রতি বছর পৌষ সংক্রান্তির প্রথম দিনে এই পূজা করা হয়। প্রাচীনকাল থেকে আমাদের যখন জমিদারি ছিল সে আমল থেকে এখানে বনদুর্গা, রক্ষাকালী মায়ের মন্দির এবং শিব জাগ্রত, তিন দেবতার জাগ্রত পূজা জাগ্রত মন্দিরে প্রতি বৎসর এই দিনে পৌষ সংক্রান্তি দিবসে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এতে দূর দূরান্ত থেকে ভক্তরা বাবার রাতুল চরণে নানান ফলমূল, দ্রব্য সামগ্রী, পশু বাবার রাতুল চরণে অর্পণ করেন। আমাদের এটা পূর্বপুরুষ থেকে আমাদের এই পূজা চলে আসছে। এতে কিন্তু আমাদের কোনো বিরোধ নাই। আমরা স্ব ইচ্ছায় আমরা সকল ভক্তদেরকে নিয়ে আমরা এই পূজা সম্পন্ন করে থাকি। তবে ভক্তদের জন্য পূজার স্থানে স্থায়ী অবকাঠামো না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয়। বিশ্রামের জায়গা না থাকায় দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে আসা ভক্তরা বেশ দুর্ভোগে পড়েন। স্থানীয় প্রশাসনের প্রতি পূজার ঐতিহ্য রক্ষার পাশাপাশি ভক্তদের সুবিধার্থে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও ভক্তরা। মন্দিরটা 11 নম্বর কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নে স্থাপিত মন্দির। আমাদের এনে শিব পূজা, বাস্তু পূজা হয়। আমাদের এনে মন্দিরের কোনো অবকাঠামো নাই, যার কারণে আমরা অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসলে তাদের বসার কোনো প্লেস নাই, থাকার জন্য কোনো আশ্রয় নাই। আমরা এখানে বারবার আসি, কিন্তু এখানে যদি একটু বসার জায়গা এবং কোনো একটা স্থাপনা করে দিত সরকার থেকে, তাহলে জনগণের জন্য খুবই উপকৃত হইত। ভক্তবৃন্দরা এসে অনেকে এলোমেলোভাবে বসে থাকে, ঝড় বৃষ্টির মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়। এলাকার মানুষের উপকার হইতো যারা দূর দূরান্ত থেকে, আমি নেত্রকোনা থেকে আসছি, কিন্তু কোনো স্থাপনা নাই, বসার মতো জায়গা দেখি এবং সারাক্ষণ থাকি যাই। আমার মতো অনেক ভক্তবৃন্দ আসে, আরও কিছুক্ষণ পরে দেখতে পারবেন অনেক শুধু বিভিন্ন সম্প্রদায়ের লোকজনও এখানে আসে। যদি সরকার থেকে একটা স্থাপনার মতো অন্তত ছোট্টখাটো যদি করে দেয়, অন্তত একটু দাঁড়ানোর জন্য, তাহলে খুবই উপকার হয়। বনদুর্গা ও শিবের এই পূজা শুধু ধর্মীয় নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। প্রতি বছর এই পূজা ভক্তদের মিলন মেলার পাশাপাশি শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে।